আমি হাতের মুঠোয় তুলসী পাতা নিয়ে ভিড় করলাম, মন্টু আর ভন্তুকে কিছু একটা বানিয়ে দাও। কিন্তু কি বানিয়ে দিতে বলবো সেটা ঠিক ভাবতে পারছিলাম না। না না, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, জীবজন্তু কিছু বানিয়ে দাও। কি বানাবে ভাবতে ভাবতে দেওয়ালের দিকে নজর পড়ল। বললাম, টিকটিকি বানিয়ে দাও। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়লো গল্প জাহাজ, উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। শুনবেন টিকটিকি বৃত্তি, লেখক জয়ন্ত দে, পাঠ ঐশী ভট্টাচার্য। গল্প টিকটিকি বৃত্তি। আমার বড় মামার 2 ছেলে, দুটোই খুব বজ্জাত। আমি গেলেই হলো, আমাকে দেখলেই যেন ওদের লেজ বেরোলো। যেখানেই থাকুক তড়াক করে ঠিক আমার সামনে এসে হাজির হবে। তারপর আমার হাতে কি আছে তা দেখার আগেই ছো মেরে নিয়ে উধাও। যে ছোঁটা আগে মারবে, পরের জন তাকে ধরবার জন্য ধর মার করে তার পিছনে দৌড়াবে। আমাকে কিচ্ছু করতে হবে না, সঙ্গে সঙ্গে সারা বাড়ি জেনে যাবে একজন চোর আর একজন পুলিশ। প্রথম আমি হাঁ করে দাঁড়িয়ে থাকতাম, ভাবতাম পুলিশ ভাই নিশ্চয়ই চোর ভাইকে ধরে আনবে। কিছুক্ষণ পরে বুঝতাম সেগুড়ে বালি। ওটা আমাকে ফলস দিল, যেন আমি না ওদের ধরতে দৌড়াই। ধরবো করে যেজন গেল তার সঙ্গে পরের জনের বোঝাপড়া আছে। যখনই একজন অপরজনকে ধরবে তখনই খেলা শেষ, দুজনের ভাব হয়ে যাবে। যা আছে ঠোঙা খুলে দেখবে, তারপর চেটে পুটে খেয়ে দে মুখ মুছতে ফিরবে। কিন্তু তার আগে মামি বা ওদের বাড়ির কাজের মহিলা গুনি আমাকে দেখে বলবে, তুই চলে আয়, বন্ধু গেছে, ঠিক মন্টুকে ধরে আনবে। মানে যে বলছে সে ধরেই নিয়েছে ছিনতাই করেছে মন্টু। যদি মন্টু হয় তাহলে আমাকে আশায় গুনির সঙ্গে ঘরের ভেতরে ঢুকতেই হয়। আর যদি মন্টু না হয় তখন আমাকে বলতে হবে, আজ মন্টু নয়, আজ বন্ধু নিয়ে গেছে। তখন গুনির উত্তর হবে, তাহলে কোনো চিন্তা নেই, মন্টু ঠিক পাকড়ে নিয়ে আসবে। কিন্তু কোনোদিনই মন্টু বা ভন্তু ছো মারা বস্তুটি পাকড়ে আনেনি, বরং সাবড়ে এসেছে। ব্যাপারটা দেখে খুব মন খারাপ হতো, কারণ আর কিছু না, মামার বাড়ি যাওয়ার সময় মা বাবা যা টাকা দিত সেটা 3 জনের হিসেব করে দিত। আমি এবং মন্টু ভন্তু কখনো কখনো 6 জনেরও হিসেব করত, কিন্তু সব সময় সবকিছুই মন্টু আর ভন্তুর গব্বায় যেত। অথচ মিষ্টি বলো নোনতা বলো আমি পছন্দ করে নিয়ে যেতাম। হারান মাঝির দোকানে রসগোল্লা ভালো, গোপাল বাবুর গোপাল ভোগ ভালো, কালী মাসির চপ ভালো, কার্তিকের সিঙ্গারা ভালো। সেই সব ভালো ভালো জিনিসের খোঁজ করে আমি নিয়ে যেতাম, কিন্তু আমার কিছুই ভাগে পড়তো না। তাই বড় মামার বাড়ি আমার ভালো লাগতো না। বেশিরভাগ সময় বড় মামার বাড়িতে বড় মামা বাড়ি থাকতো না, বড় মামা দোকানে। মামি বলতো, তোর মামা নেই যে তোর জন্য ভালো মন্দ কিছু এনে দেব। তারপর মামি একটা ভালো কিছুর নাম বলতো, বুনি মাসি সেটা কেটে দিত। তারপর বুনি মাসি একটা ভালো কিছুর নাম বলতো, মামি সেটা কেটে দিত। শেষে আম তেল দিয়ে মুড়ি মেখে তার উপরে চানাচুর ছড়িয়ে আমাকে খেতে দিত। কিন্তু সেখানেও ভেজাল, একটা বড় গামলায় করে দিত আর বলতো, নে 3 ভাই বোন মিলে খা। মন্টু আর ভন্তুর 2 হাত চলে। আমার ছোটবেলায় বিশ্বাস ছিল নির্ঘাত ওদের দাঁতের সংখ্যা 32-এর অনেক বেশি, আর না হলে ওদের মুখের সঙ্গে গলার নলি নয়, হাইড্রেনের পাইপ বসানো আছে। যা দিচ্ছে 2-4 বার দাঁতে পেশাই হয়ে সরাত করে চলে যাচ্ছে, সে যেদিকেই যাক। এই তো গেল খাওয়ার পর্ব। তারপরেই মামি বলবে, নে ভাইদের সঙ্গে নিয়ে খেল। তারপর সবার উদ্দেশ্যে বলবে, আমি যেন কোনো চিৎকার চেঁচামেচি না শুনি, কোনো নালিশ শুনবো না। মামি আর গুনিমাসি সরলেই ওরা দুজনে আমার দুদিকে বসবে, বসেই ছড়া কাটবে। মামার বাড়ি ভারী মজা, কিল চড় নাই বলি গুম গুম করে আমার পিঠের চালে কিল দেবে। এ কথা মাকে বললে মায়ের একটাই কথা,
ছোট ছোট ভাই তুই বড় দিদি হোস। বড় দিদি বলে ওরা আমার খাবার খেয়ে নেবে, কিচ্ছু দেবে না। বড় দিদি বলে আমি ওদের হাতে মার খাবো, কিচ্ছু বলবে না। মা বলবে তোর বড্ড নালিশ করা স্বভাব, আর কোনোদিনও যাবি না মামার বাড়ি। মামার বাড়ি যাবার নাম মুখে আনবি না। কিন্তু কদিন পরেই গঞ্জে বড় মামার সঙ্গে কারোর দেখা হলেই মামা তাকে বলবেই বলবে, অমুদিদির সঙ্গে দেখা হলে বলো তো গোপাকে একবার আমাদের বাড়ি পাঠিয়ে দিতে। মামা আমাকে দুটো কারণে ডাকতো। আমি গিয়ে ভন্তু আর মন্টুকে অঙ্ক করাবো, আর মামি সন্ধ্যের মুখে গুণিমাসিকে নিয়ে কোথাও যাওয়ার প্ল্যান থাকলে মামা আমাকে ডেকে পাঠাতো শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট বাদর দুটোকে দেখাশোনা করবার জন্য। আমি গোপা, মামি ও গুণিমাসি যদি বেশিক্ষণ না থাকে তাহলে ওরা আমাকে উল্টে দেয়, সঙ্গে আমার নামটাকে উল্টে দেয়। গোপাকে গোপাল বানিয়ে দিয়ে পিঠে চেপে বসে, ছড়া কাটে, গোপাল গরুর পাল লয়ে যায় মাঠে। আমি বলতে গেলেই নালিশ করা হবে, আমি বড় দিদি, বড় দিদিদের নাকি নালিশ মানায় না। আমি নালিশ করতে পারবো না, অথচ দিন দিন ওরা দুই ভাই আমাকে পালিশ করে যাবে। এ কেমন করে হয়? বন্ধুদের বলি, তবে ওদের কাউকেই আমার মার খাওয়ার কথা বলি না। আমি যদি ছোট ভাইদের হাতে মার খাওয়ার কথা বলি তাহলে ওরা আমাকে চাটাবে। আমি হাতের খাবার চিন্তার কথাটাই বেশি বেশি করে বলি। 6টা সিঙ্গারা থাকলে বলি 10টা ছিল, 4টে দানাদার থাকলে বলি 1 হাঁড়ি রসগোল্লা ছিল। আমি যখন বলি ওদের চোখ গোল গোল হয়, সবার মুখেই জল আসে। তারপর জিভে আসা জল সামলে সবাই কিছু না কিছু পরামর্শ দেয়। কেউ বলে রসগোল্লার রস ফেলে দিয়ে ওখানে জোলাপ মিশিয়ে দে। জোলাপ কোথায় পাবো? আমার বন্ধু তরু বলে আমার দাদুর কাছে জোলাপ আছে, যদি ছেড়ে আনতে পারি তোকে দেব। সে ছেড়ে আনতে পারে না, আমারও দেওয়া হয় না। তবে একজন তার ঠাকুমার চুন নিয়ে আসে, বলে দানাদারের গায়ে লাগিয়ে দে, খাবে আর জিভ পুড়বে, পাক্কা 3 দিন কিছু খেতে পারবে না। কিন্তু আরেকজন বলে মনে কর সেদিন যদি ওরা গোপার হাত থেকে দানাদারের ঠোঙা ছিনতাই না করে তাহলে কি হবে? ওরে বাপরে বলে আমি মুখে হাত দিই। তাহলে অন্য বুদ্ধি দেখতে হবে। কিন্তু কেউ তেমন বুদ্ধি ধার দিতে পারল না। কিন্তু মহাপুরুষরা বলেছেন চেষ্টা করতে হবে। আমি সেই চেষ্টায় ছিলাম। সে সময় আমাদের মন্দিরের চাতালে মাতাজি এসেছিলেন। তার তামার পাত্রে নারায়ণ ছিল। মাতাজি বলেছিল মুঠোয় তুলসী নিয়ে কিছু বললে তা অব্যর্থ, ফল ফলবেই। মা 1 মুঠো তুলসী নিয়ে কিছু একটা ভালো জিনিস চেয়ে এসেছে। বাড়ি ফিরে তার থেকে কটা পাতা আমাকে খাইয়েছেন, আর কটা বাবাকে দিয়েছেন। সেই দেখে পরের দিন আমি গাছ থেকে কটা তুলসী পাতা ছিঁড়ে চলে গেলাম মন্দির চাতালে। মাতাজি আমাকে দেখে হাসলেন, বললেন বুঝেছি, আয় বেটি, হাতে তুলসী নিয়ে যা মন চায় চেয়ে নে। আমি হাতের মুঠোয় তুলসী পাতা নিয়ে ভিড় করলাম, মন্টু আর বন্ধুকে কিছু একটা বানিয়ে দাও। কিন্তু কি বানিয়ে দিতে বলবো সেটা ঠিক ভাবতে পারছিলাম না। না না, ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, জীবজন্তু কিছু বানিয়ে দাও। কি বানাবে ভাবতে ভাবতে দেওয়ালের দিকে নজর পড়ল। বললাম টিকটিকি বানিয়ে দাও। আমি অনেকক্ষণ বিড়বিড় করছি দেখে মাতাজি খুব হাসলেন, বললেন যা বেটি, নারায়ণকে আমি স্পেশালি বলে দেব, তোর কাজ পাক্কা হবে। কিন্তু তোকে বসে থাকলে হবে না, মন দিয়ে চেষ্টা করতে হবে। আর বাড়ি ফিরেই প্রসাদী পাতা খেয়ে নিবি, তাহলে কিচ্ছু হারাবে না, তোর সঙ্গে থাকবে, ফল হবেই। তুলসী পাতা পেটে থাকলেই ঘটে থাকবে। ঘট বুঝলি, বডিতে থাকবে। এই বলে মাতাজি আমার হাতে স্পেশাল ফু দিয়ে দিল। বাড়ি ফিরে তুলসী পাতাগুলো খুব যত্ন করে বইয়ের ভাঁজে রেখে দিলাম। এই পাতা কটা ভন্তু আর মন্টুকে খাওয়াতে হবে। তারপর মাকে রোজই বলি, মা মামার বাড়ি যাব। মা বলে কাল যাবি। পরের দিনও বলে কাল যাবি। এই করতে করতে মা 4 দিন দেরি করিয়ে দিল। রোজ দেখি বইয়ের ভেতর তুলসী পাতা কটা শুকিয়ে যাচ্ছে। মা মামার বাড়ি যেতে বলবে, কিছু মিছু নিয়ে যাওয়ার জন্য টাকা দেবে। কি নেব? পাতা কতটা শুকিয়ে যাচ্ছে তাই দেখে পরপর কদিন ধরে প্ল্যান বদলে যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম 2টো সন্দেশ নেব,
সন্দেশের মাথায় তুলসী পাতা বসিয়ে দেবে, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। কিন্তু এখন পাতা কাটা দেখে মন খারাপ হয়ে যাচ্ছে, পুরো শুকিয়ে গেছে, সন্দেশে দেওয়া যাবে না। বরং সিঙ্গারা নেব, সিঙ্গারার পেট ফাটিয়ে গুঁজে দেবো। তাও হলো না। 5 দিনের মাথায় মা যখন মামার বাড়ি যেতে বলল, তখন পাতাগুলো বড্ড শুকনো। ঠিক করলাম চানাচুর নেব, তার মধ্যে তুলসী পাতা ভেঙে গুঁড়ো করে মিশিয়ে দেবো। করলামও তাই, চানাচুর নিলাম, তাতে মিশিয়ে দিলাম তুলসী পাতা। তারপর হাতে ঠোঙা নিয়ে মামার বাড়ি ঢুকলাম খুব ধীরে ধীরে, যেন পার চলে না। নে ছো মার, ছো মেরে চেটে পুটে খেয়ে টিকটিকি হয়। এবং যথারীতি আমার হাত থেকে চানাচুরের ঠোঙা ছিনতাই হয়ে গেল। কিছুক্ষণ পরে ওরা যখন ফিরল, দেখলাম ওদের মুখে সামান্যতম চানাচুরের গুঁড়ো পর্যন্ত নেই। ভালো করে দেখলাম কোনো সবুজ টবুজ কিছু লেগে আছে কিনা। না, কিচ্ছু লেগে নেই। ওরা ঠোঙা ঝেড়েই খেয়ে এসেছে। এতক্ষণে নারায়ণের মন্ত্রপুত তুলসী পাতা ওদের ঘটে, মানে পেটে। কিছুক্ষণ পরেই খেল শুরু হয়ে যাবে। নে, এবার তোরা দুটিতে টিকটিকি হবি। সারা দিন দেওয়ালে ঘুরবি আর টিকটিক করবি, পোকামাকড় ধরে খাবি। মনে রাখবি, তোদের এই খাই খাই স্বভাবের জন্যই আজ তোরা টিকটিকি হওয়ার পথে। সেদিনই আমি ভন্তু আর মন্টুর কাছে শুনলাম, সামনের শনিবার রক্ষে কালীর পুজো হবে। গুনিমাসি বলল, 20 কিলো চাল ডালের খিচুড়ি হবে, পুরো পাড়া খাবে। আমি ভন্তু আর মন্টুর দিকে তাকিয়ে বিড়বিড় করলাম, সে গুড়ে বালি। আজ তুলসী পাতা খেয়েছিস, আজ বুধবার, বৃহস্পতি, শুক্র, শনিবারের মধ্যে নিশ্চয়ই তোদের দেওয়ালে পোস্টিং হবে। তখন তোদের টিকটিক করাই যাচ্ছে। কিন্তু শনিবার বিকেলে একটা বিচ্ছিরি কাণ্ড ঘটে গেল। বাবা খবর নিয়ে এলো, বৈষ্ণবনগরের লোকজন দলে দলে হাসপাতালে ছুটছে। ফুড পয়জন রক্ষেকালীর খিচুড়ি থেকেই হয়েছে। মা বলল, গোপার মামি কতবার ওকে ডেকে পাঠিয়েছিল আজ অঙ্কের মাস্টার আসবে বলে, ভাগ্যিস ওকে আমি পাঠাইনি। তবু মা আনচান করছিল, মায়ের মনে নাকি কু ডাকছিল। সেই কু সত্যি হলো রাতে। বাবার কাছে খবর এলো হাসপাতালে যেতে হবে। বড় মামা 2 ছেলেকে নিয়ে হাসপাতালে গেছে, ওদেরও ফুড পয়জন। বাবা দৌড়ালো আর মা কাঁদতে বসলো। মায়ের কান্নার সারমর্ম থেকে আমি যা বুঝেছিলাম, বাবা নাকি বলেছে অনুমান করা হচ্ছে খিচুড়িতে টিকটিকি পড়েছে। শুনে আমি কাঁটা। তুলসী পাতা কাজ করছে, ওরা টিকটিকি বৃত্তির পথে, ক্রমশ ক্রমশ টিকটিকিতে রূপান্তরিত হচ্ছে। নির্ঘাত লোভ সামলাতে না পেরে মন্টু আর ভন্তু কেউ একজন খিচুড়ির গামলায় ড্রাইভ মেরেছিল। ওদের বিষেই এই প্রলয় কাণ্ড। মন্টু আর ভন্তু হাসপাতাল থেকে বোতল বোতল স্যালাইনকে বাড়ি ফিরল পরের দিন বিকেলে। মায়ের সঙ্গে আমি দেখতে গেলাম গাঁদাল পাতা, পিঁপে, কাঁচকলা নিয়ে। ওদের এখন কিছুদিন পিঁপে, কাঁচকলা সহযোগে গাঁদাল পাতার ঝোল খেতে হবে। দেখলাম দুটি চিঁচি করছে, টিকটিক করছে না। ভাবলাম আজ চিঁচি করছে, কদিন পরে টিকটিক করবে, দেখ কেমন মজা। তারপর দীর্ঘদিন হয়ে গেছে, আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের বয়স হয়ে গেছে। মন্টু চাকরি করে, ভন্তু ব্যবসা। বড় মামার বাড়ি আর যাওয়া হয় না। আমরাও শহরের অন্য মাথায় চলে গিয়েছি, চাকরি ও বিবাহ সূত্রে আরও দূরে। অনেক অনেক দিন পরে বড় মামার শরীর খারাপ শুনে একদিন মামার বাড়ি যাচ্ছিলাম। চারদিক পাল্টে গেছে, গলি বদলে রাস্তা, পুকুর উধাও হয়ে হাই রাইজ বিল্ডিং। রিকশায় ওঠার সময় বললাম, বৈষ্ণব পাড়া যাব, ভাড়া কত ভাই? বৈষ্ণব পাড়া কোথায়? হঠাৎ কি মনে হলো ভন্তুর নাম বললাম। ভন্তুকে নিশ্চয়ই চেনে। পাশে চায়ের দোকান থেকে একজন বলল, ও পাড়ায় অনেকগুলো ভন্তু আছে ম্যাডাম, কোন ভন্তু? আমি বললাম, 2 ভাই, মন্টু আর ভন্তু। সঙ্গে সঙ্গে একজন রিক্সা চালককে বলল, আরে গিরগিটি ভন্তুর বাড়ি চলে যা, দাদা টিকটিকি, ভাই গিরগিটি। শুনে আমি চমকে উঠলাম। রিক্সা চালক সজোরে মাথা নাড়ল,
বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। টিকটিকি মন্টুদা আর গিরগিটি ভন্তুদা। রিকশা চলতে শুরু করেছে, কিন্তু আমি তো কিছু বুঝতে পারছি না। আমার মাথার ভেতর ভোঁ ভোঁ করছে। অগত্যা রিকশা চালককে জিজ্ঞেস করেই বসলাম, ও ভাই, এই টিকটিকি আর গিরগিটি ব্যাপারটা কি? রিকশা চালক দুম করে রিকশাটা গাড্ডায় ফেলে তারপর তুলে বলল, কেস কিছু নেই দিদি, মন্টুদা লালবাজারের গোয়েন্দা তো, মন্টুদা নিজেকেই টিকটিকি বলে। ও আচ্ছা, আর গিরগিটি? ভন্তু কি করে গিরগিটি হলো? ভন্তুদা তো পলিটিক্স করে, এতবার দল বদলায়, সবাই ভন্তুদাকে গিরগিটি ভন্তু বলে। উনি কিছু মনে করেন না, হেসে উড়িয়ে দেন। আমি কপালে হাত ছোঁয়াই। তুলসী পাতা কাজ করেছে মাতাজি, দুজনেই টিকটিকি বৃত্তি করে খাচ্ছে।